বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে আমি এই ছোট মুরগি আর কি, বেশি বড় না, ছোট মুরগি দিয়ে ছোট আলু দিয়ে আজকে আমি ঝোল পাক করব, আলুর ঝোল, মানে মাংসের ঝোল। তো যাই হোক, এটার মধ্যে আমি একটা মুরগি নিয়েছি আর মনে করেন যে হাফ কেজি আলু নিয়েছি আর কি, আর হচ্ছে পেঁয়াজ একসঙ্গে কেটে আমি এটা ধুয়ে মানে নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে গরম মশলা, সাদা ফল, তেজপাতা এটার মধ্যে নিয়েছি। এখন আমি এটাতে আগে আমি কড়াইটা বসিয়ে রেখেছিলাম, তো প্রায় গরম হয়ে গেছে। আমি এটাতে তেল দিব, তেল দিয়ে দিলাম। আর একটু তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, আমি এখন কিছুই দিব না, গরম মশলা আগে আমি এই গোলগুলো দিয়ে দিলাম, গোটার আলু দিয়ে দিলাম। দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে এইভাবে নেড়ে চেড়ে নিব, দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে। এবার বাকি উপকরণগুলো দিব। আমি এটা এই গরম মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা 2 চামচ দিয়ে দিলাম। এখানে হচ্ছে আদা রসুন আর জিরা বাটা একসঙ্গে বেটে রাখলাম, 2 চামচ দিয়েছি। এবার আমি দিব শুকনো মরিচের ফাঁকি। এবার আমি শুকনো মরিচের গুঁড়া দিলাম, আমরা একটু ঝাল বেশি খাই যেহেতু 2 চামচ দিয়ে দিয়েছি। লবণটাও দিয়ে দিলাম স্বাদ মতো, লাগলে পরে দিব। হলুদের ফাঁকিটাও দিয়ে দিলাম, বেশি না অল্প। এবার আমি সব উপকরণগুলো এইভাবে নাড়বো। দেখতে পাচ্ছেন এখন কালারটা কত সুন্দর আসছে। আমি কোনো রান্নাই হয়নি আমার, নেড়ে চেড়ে এইভাবে নেড়ে চেড়ে। ছোটো মুরগি যেহেতু, ছোটো আর বড় না, মুরগির গোছ হোক আর গরুর গোছি হোক, যত কষানো যাবে ততই ওটার একটা মানে স্বাদ আসবে। আমি এইভাবে নাড়তে আসছি। আমি 10 মিনিট এরকম করে নাড়বো। আসলে পানিটা আমি কিছুই দিইনি, আমি নাড়তে থাকবো, এরকম ভাবে নাড়তে থাকবো। এভাবে নাড়তে নাড়তে কিছু পানি দিয়ে দেবো কষানোর জন্য, অল্প কিছু পানি এটার মধ্যে দিয়ে আবার আমি নেড়ে চেড়ে দিলাম। এভাবে নেড়ে চেড়ে নিচ্ছে এভাবে। আমি এবারে একটু পানি দিয়ে দিছি, কষাবো। আমি ঢেকে দিলাম, 10 মিনিটের জন্য ঢাকলাম। 10 মিনিট পর আমি আবার আসলাম। দেখতে পাচ্ছেন আমি সামান্য পানি দিয়েছিলাম, এই যে মানে দেখছেন কালারটা কিন্তু সুন্দর। আমি তাহলে কষাতেই থাকবো। আমি বিশেষ করে আমি তিনবার কষাবো। আমি 3বার কষাবো এই মুরগিটা, তাহলে আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে, আমার মুরগির গোশটাও হয়ে আসবে। এই পানি দিয়ে আমি সিদ্ধ করবো, আমি আর পানি দিচ্ছি না, এটা দিয়ে আমি কষাতে থাকবো। ব্যাস, এখন ঢেকে দাও। আমি আবার 5 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম। 5 মিনিট পর আসলাম, প্রায় পানিটা আমার শুকিয়ে গেছে। এবার আমি নাড়তে থাকবো, এভাবে আমি কষাতে থাকবো। মুরগির গোশত যত কষা হবে তত খাইতে মজা। এভাবে কষাবো। পানিটাও খুব শুকিয়ে গেছে। আমি এইভাবে থাকবো। কষাচ্ছি। আলুগুলাকে না বেশি বড় করে দিইনি, 4 টুকরা করে দিছি। একটা আলু, ছোটো আলু, তারপরে আমি 4 টুকরা করে দিচ্ছি। ছোটো মুরগির সঙ্গে বড় করে আলু কেটে দিলে তো সিদ্ধ হবে না, এই জন্য আমি টুকরাগুলো ছোটো করে দিছি। যেহেতু এই গোশতের সঙ্গে যেন কষার সময় যেন এই গোশতের সঙ্গে মানে আলুটা সিদ্ধ হয়ে যায়, এই কারণে আমি আলুটা 4 ভাগ করে দিচ্ছি আর কি, 4 টুকরা করে দিয়ে দিচ্ছি। যাই হোক, আমি
কষাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার গোস্তের কালারটা দেখুন, গোস্তের কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। এবারে আমার পানিটা শুকিয়ে গেছে। আমার পানিটা শুকিয়ে গেছে, গরম পানি নিয়ে দেখা দাও আমি এবারে আমি বলবো কষানো হয়ে গেছে। আমি এবারে হলুদ পানি দিয়ে দিব। হয়ে গেছে, আমি ঝোলের পানি দিয়ে দিলাম। আর আমি আর কষাবো না, ছোটো মুরগি। তারপরে আমি 3 বার কষাইতে চাইছিলাম, আমি সেখানে 2 বার কষিয়ে নিয়েছি। এখন আর কষাচ্ছি না, আমি ঝোলের পানি দিয়ে দিলাম। এবারে আমি ঢেকে দিব, আবার 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পর আমার তরকারিটা হয়ে গেছে। বেশি কোনো ঝোল ঝামেলা নেই, আমি যেভাবে দেখালাম আপনারা খুব সহজেই এই রান্নাটা করতে পারবেন, রেসিপিটা করতে পারবেন। এই যে একসঙ্গে আলু, মনে করে তেলানি মেলানি কিচ্ছু দেয়নি, মশলা কষাইনি, সব একদমে একসঙ্গে কষাই নিছি। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আমি এবারে দিব জিরা ভাজা দিলাম একটু, এইভাবে একটু সুন্দর একটা গ্রান হবে। আমরা মুরগি গোস্ত ভাজা দিই, ঝামেলা ছাড়াই খুব সহজে আমি রান্নাটা করলাম। মুরগির গোস্ত মাংস রান্না করতে গেলে কত রকমের ঝামেলা আপনারা করেন। আপনারা মশলা কষান, এটা কষান, ওটা কষান, তারপরে আপনারা মুরগির গোস্তটারে কষান। আর আমি কি সহজে আমি করলাম কি, মুরগির মধ্যে আলু পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে আমি কষাই নিলাম। নেওয়ার পরে দেখেন কালারটাও কত সুন্দর আসছে। আর ঝটপট আমার মনে করি 30 মিনিট টাইমে আমার রান্না হয়ে গেছে। 30 মিনিটে আমি রান্না করছি। এভাবে যদি শর্টকাট জলে রাঁধতে চান তাহলে আমার মতো এই রেসিপি রান্না করবেন আর আমার সঙ্গে থাকবেন। রেসিপিটা ভালো লাগলে পরে শেয়ার দিবেন, কমেন্ট করবেন, সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।